রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শোয়ায়ে তাকে মাটি দিয়ে দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় তখন যখন শরীর হতে কাপড় অলংকার আংটি খুলে নেওয়া হয়। সেই সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকারে জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার ধীরে ধীরে খোলো, যেহেতু এইমাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহ জোরে মর্দন করো না, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফনদাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরায়ও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেষবারের মতো দেখা করতে দাও। তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না। আমার বাড়ি ঘর, স্ত্রী, কন্যা সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি যখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসব না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ করে দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরামায়েশের আখেরাতের কথা বলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না, সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে। যখন জানাজার নামাজের শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমনে করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা সম্পদ সবকিছুই তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না, শুধু একটু দোয়া করে যাও। টাকা পয়সা সবকিছু আমি রেখে যাচ্ছি, বুক বিলাসে মুক্ত হও না। আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বকশিশ দিও। মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো।